ফের এই বছর দুর্গাপুজো করছে বিজেপি। 21-এর নির্বাচনকে সামনে রেখে 2020 থেকে পুজো শুরু করেছিল বিজেপি। 26-এর বিধানসভা ভোটের আগে এই পুজোর প্রস্তুতি শুরু বিজেপি। সল্টলেকের ইজেড-সিসিতে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। সেই ছবি দেখছেন। 21-এর নির্বাচনকে সামনে রেখেই 2020 থেকে পুজো শুরু করেছিল বিজেপি এবং সল্টলেকের ইজেড-সিসিতে খুঁটি পুজো হয়ে গেল। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং পুজোতে উপস্থিত ছিলেন খুঁটি পুজোতে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির নয়া সভাপতি। ফের এই বছর দুর্গাপুজো করছে বিজেপি। আমরা দেখেছিলাম এর আগেই জয় শ্রীরাম স্লোগানকে দূরে রেখে যে জয় মা দুর্গা এবং জয় মা কালী, মূলত বাঙালি আবেগকে সামনে রেখেই 26-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে বিজেপি। আর 21-এর নির্বাচনকে সামনে রেখে 2020 থেকেই পুজো শুরু করেছিল বিজেপি। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে এবার পুজোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সল্টলেকের ইজেড-সিসিতে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। বিজেপির নেতৃত্বরা ছিলেন এই খুঁটি পুজোতে। 21-এর নির্বাচনকে সামনে রেখেই 2020 থেকে পুজো শুরু করেছিল বিজেপি। ফের এই বছর দুর্গাপুজো করছে বিজেপি। বিজেপির নয়া সভাপতি, বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও ছিলেন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে। এর আগেই তিনি বিজেপির রাজ্য সভাপতি পদে আসার পর যেমনটা তিনি বলেছিলেন যে সকলকে নিয়েই চলতে হবে এবং সেই জায়গা থেকেই সমস্ত বিষয়কে সামনে রেখে এবারে অর্থাৎ আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভার নির্বাচনে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি নেতৃত্ব। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখেই পুজোর প্রস্তুতি শুরু বিজেপির। সল্টলেকের ইজেড-সিসিতে পুজোর আয়োজন করা হয়েছিল, খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল এবং সেই মতোই বিজেপি নেতৃত্ব পুজোয় উপস্থিত ছিলেন এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং লকেট চট্টোপাধ্যায় ছিলেন। সেই ছবি দেখছেন আপনারা। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। অঞ্জন দা, বিজেপির নয়া রাজ্য সভাপতি তিনি যেমনটা বলেছিলেন যে সকলকে নিয়ে চলতে হবে, তবে খুবই গুরুত্বপূর্ণ এই যে পুজোর প্রস্তুতি 2020-তেও আমরা দেখেছিলাম, আবারও 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি বিষয়কে সামনে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা বিজেপি? দেখো, এই বিজেপির এই পুজো চালু হয় 2020 সালে। 2021-এর লোকসভা নির্বাচনকে, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পুজো চালু হয়। তখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পরিষ্কারভাবে বলেছিলেন এবং সবার সামনেই বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের কাজ নয় পুজো করা। এবং যেদিন এই পুজোর উদ্বোধন হয়, অনলাইনে এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন প্রধানমন্ত্রী ধুতি পাঞ্জাবি পরে এই পুজোর উদ্বোধন করেছিলেন এবং সেই অনুষ্ঠানে এই যে স্মৃতিতে দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। তিনি অন্য কাজ আছে বলে কলকাতা শহরের বাইরে কোথাও অনুষ্ঠানে চলে গেছিলেন। কিন্তু সেই সময় মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গী কেন্দ্রীয় অবজারভার যে ছিলেন, তাদের দাপটে কার্যত এই পুজো শুরু হয়েছিল এবং তারপর 21-এর নির্বাচন হয়, বিজেপি পরাজিত হয়, 77টা আসন পায়। কিন্তু তখন প্রশ্ন ওঠে যে এরবারে পুজো কে করবে। তখন সিদ্ধান্ত হয় বিজেপিতে, যেহেতু শুরু করা হয়েছে তাই 3 বছর এই পুজো করতে হবে এবং 3 বছর বিজেপি পুজো করার পর তারপর বিজেপির যারা কালচারাল ফ্রন্ট আছেন, এই রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে রূপা গাঙ্গুলি, তারা একটা ছোট করে অনুষ্ঠান, পুজোর একটা অনুষ্ঠান করত এই ইজেড-সিসিতে। আবার 26-এ ভোট, ফলে তার আগে 25-এ আবার নতুন করে পুজোর উদ্যোগ শুরু হয়েছে। বিজেপি মনে করছে যে এই উদ্যোগ নেওয়া প্রত্যেকটা বাঙালির কর্তব্য, বিজেপি মনে করছে। এবং এই উদ্যোগে গতবারের মতন কিন্তু রাজ্য সভাপতি নেই না, তিনি আছেন। তিনি খুঁটি পুজো করলেন, প্রকাশ্যে খুঁটি পুজো করে তিনি জানালেন যে এই পুজো হবে এবং বিজেপির সাংস্কৃতিক ফ্রন্ট এই পুজোর ব্যবস্থাপনায় থাকবে। অর্থাৎ
আবার নতুন করে 26-এ বাঙালি ভোট টাইনতে, পুজোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে এবং বাঙালি আবেগ বা ভাবকে জাগাতে নতুন করে আবার বিজেপি একটা উদ্যোগ নিল, দুর্গাপুজো করবে। যেভাবে তারা 20-তে উদ্যোগ নিয়েছিল 21-এর বিধানসভাকে সামনে রেখে, সেভাবেই 25-এ আবার উদ্যোগ নিল 26-এর বিধানসভাকে সামনে রেখে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের কাছে পুজো কতটা হাতিয়ার এবং সেটাকে কিভাবে ব্যবহার করা যায়, সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু বিজেপি এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছিল। তারা মনে করেছিল যে শাসক দলের বিভিন্ন নেতাদের পুজো আছে, সেক্ষেত্রে বিজেপির কেন থাকবে না। বিজেপিও যদি কেন্দ্রীয়ভাবে কোনো পুজো করে, তাহলে সেখানে মানুষ আসুক, মানুষ মিলিত হোক, আমাদের কথা আমরা বলি। সেই উদ্যোগটাই ছিল হচ্ছে বিজেপির মূল লক্ষ্য। যে লক্ষ্যের বিরোধী ছিলেন হচ্ছেন সেই সময় দিলীপ ঘোষ। এখন দিলীপ ঘোষের যুগের অবসান হয়েছে, ফলে নতুন উদ্যোগে আবার পুজো শুরু হচ্ছে সেই একই জায়গায়, ইজেসিসির সল্টলেকের ইজেসিসির প্রাঙ্গণে। এবং এই পুজোর উদ্যোগের মধ্য দিয়ে কিন্তু নতুন করে বিজেপি মানুষের কাছে 26-এর ভোটকে সামনে রেখে এগোতে চাইছে। তবে এটা নিশ্চিত যে এবারের পুজো কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন না ভার্চুয়ালি, হয়তো সেক্ষেত্রে অন্য কাউকে নিয়ে আসা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী এবারের পুজোয় থাকবেন না বলেই বিজেপি সূত্রে আমরা জানতে পেরেছি। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।